রেলওয়ের কোনো অ্যাক্সিডেন্ট যদি মানুষের এখানে হয়, রেল কোনো দায়িত্ব নেবে না। এই দেখো এই সাঁতার লাঠির মতন বেঁকে গেছে বাঁধটা, এইটাকে বলেছে গাইড বাঁধ। গাইড বাঁধ। ফিক্সিং অ্যারেঞ্জমেন্ট সেটা এখানে বোল্টিং, হ্যাঁ এটা হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজি। আর ওটাতে কি ছিল, ওটা হচ্ছে রিভেটিং, ওটাকে বলে রিভেটিং ওটা করা হচ্ছে। রিভেটিং এর পরে যেটা করা হতো সেটা হচ্ছে ওয়েল্ডিং, কিন্তু দেখা গেছে ভবিষ্যতে আগের পুরনো ইয়েতে যে ওয়েল্ডিংটা কোনো রিস্ক থাকে বেশি, কারণ ওয়েল্ডিং কোনো কারণে ক্র্যাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি রিপেয়ার করতে গেলে আবার পুরো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর এইখানে রিভেটিংকে কি হয় চেঞ্জ করে নেওয়া যায়, যার ফলে কি হচ্ছে এই জায়গার থেকে আমরা রিভেটিংয়ের পরে ওয়েল্ডিং থেকে তাড়াতাড়ি বোল্টিংয়ে চলে আসছি। বোল্টিংয়ের একটা অসুবিধা, কে কত জোরে টাইট করলো, কে কত কম জোরে টাইট করলো, সেইটা যাতে না হয় তার জন্য মেজার রেঞ্জ ইউজ করা হয়, যে প্রত্যেকটাতে একই ধরনের প্রেসারে টাইট করা হবে এবং সেগুলো ট্যাগ ওয়েল্ডিং করে দেওয়া হয় যাতে কোনো থেফট বা কোনো কেউ খুলে না, মানে একটা বড় ধরনের করে। আর দ্বিতীয় হচ্ছে এইগুলোকে বলে ম্যান রিফিউজেস। এই যে ছোট ছোট যে দাঁড়ানোর জায়গা, এগুলো হচ্ছে ম্যান রিফিউজেস। মনে রাখবা, রেলওয়ের কোনো অ্যাক্সিডেন্ট যদি মানুষের এখানে হয়, রেল কোনো দায়িত্ব নেবে না। যত রেল বাউন্ডারির মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলে রেল দায়িত্ব নেবে না। এগুলো কেন তাহলে বলবো, এটা কেন রাখা হয়েছে, যারা এগুলো ইন্সপেকশন করে রেলওয়ে স্টাফদের অন ডিউটিতে যারা থাকে তাদের কাজের সুবিধার জন্য, সেফটির জন্য এগুলো রাখা হচ্ছে। এটা হচ্ছে ম্যান রিফিউজেস। আর ট্রলি নিয়ে যখন যায় সেই ট্রলি রিফিউজেস, ট্রলিগুলোকে রাখার জন্য এটা করা হয়। না না না, এটা ছোট, এটা ছোট। যেই ব্রিজটার দিকে যাচ্ছি, এই ব্রিজের মধ্যে যে কম্পোনেন্টসগুলো দেখবো, সেই কম্পোনেন্টসগুলো হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট কম্পোনেশন ফাউন্ডেশন মানে হচ্ছে এইখানে যে ফাউন্ডেশনটা করা আছে সেই ফাউন্ডেশনটা কিন্তু ওয়েল ফাউন্ডেশন। এই ওয়েল এবং পায়ারের পরে আমাদের পায়ার ক্যাপ এবং তারপরে বিয়ারিং। আর এই যে দেখো বিয়ারিং, এইখানে বিয়ারিংটা কি আছে, এই বিয়ারিংটা হচ্ছে দুইটাই একদিকেরটা রকার আর এই দিকটা রোলার। দেখো ওটার নিচে রোলার দেওয়া আছে বিয়ারিং এর। আর এইখানেও তাই দেখতে পারবো, একদিকেরটা রোলার একদিকেরটা রকার। মানে হচ্ছে একটা গার্ডারে একটা সাইডে রকার থাকবে, একটা সাইডে রোলার থাকবে, মানে মুভ করার জন্য। দেখো এই ব্রিজের গার্ডারের মাঝখানটা একটু উঁচু থাকে, একটু উঁচু করে দেওয়া আছে। আর রিভার ট্রেনিং ওয়ার্কের যেটা মেইন জিনিস, এই দেখো এই সাঁতার লাঠির মতন বেঁকে গেছে বাঁধটা, এইটাকে বলেছে গাইড বাঁধ। আর এই গাইড বাঁধের পেছন দিক থেকে একটা বাঁধ ওখান দিয়ে চলে গেছে, ওটাকে কি বলে মার্জিনাল বাঁধ। গাইড বাঁধটা এখানেই শেষ হয়ে যাবে, এরকম করে বেঁকে গিয়ে শেষ হয়ে যাবে।